নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে খুবই মজার একটি টেস্টি রেসিপি শেয়ার করব। আপনাদের মধ্যে কে কে এই রেসিপিটা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ফেভারিট একটা রেসিপি। আর আপনারা কিভাবে চিকেনের লেগগুলি রান্না করে খান সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আমি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। আর আমি এই ভিডিওটার মধ্যে কিভাবে চিকেনের লেগগুলি পরিষ্কার করে রান্নাটা করেছি সবকিছুই শেয়ার করব। দেখুন বন্ধুরা, এখানে আমি 700 গ্রাম চিকেনের লেগ নিয়ে নিলাম। বাজারে খুব সহজেই চিকেনের এই লেগগুলি পাওয়া যায়, আর মাংস থেকে একটু কম দামেই এই লেগগুলি বিক্রি করা হয়। এখন লেগগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। গরম জলটা দিয়ে আধ ঘন্টা এইভাবেই রেখে দেব। আপনারা চাইলে 15 থেকে 20 মিনিটও রেখে দিতে পারেন, হাতে যদি সময় না থাকে। এখন ভালো করে গরম জলটার মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। আধ ঘন্টা পর ফিরে আসছি, আর সবগুলি পা থেকে নখের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন আমি আপনাদেরকে আধ ঘন্টা পর দেখাচ্ছি। দেখুন চিকেনের লেগগুলি থেকে কত সহজে চামড়াগুলি উঠে যাচ্ছে। খুব সহজভাবেই কিন্তু পরিষ্কার করে নেওয়া যাচ্ছে। এইভাবে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনারা চিকেনের লেগগুলি পরিষ্কার করে নিতে পারবেন। এই চামড়াগুলি খুব সহজেই উঠে যাবে। দেখুন বন্ধুরা, একটা চিকেনের লেগ পরিষ্কার করে নিয়েছি। একইভাবে সবগুলি লেগ পিস আমি পরিষ্কার করে নিয়েছি। এখন জল দিয়ে খুব ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নেব। ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। 3 টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে যাবার পর দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা, 2 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, 1 চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, ঝালটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন, কারণ এই চিকেনের লেগগুলি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আমি এখানে অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, তাই কাঁচা লঙ্কা বাটাটা একটু কমিয়ে দিয়েছি। আরও অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটু কম মনে হয়েছিল তাই অল্প একটু অ্যাড করে দিলাম। এখন দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব, যেন টমেটোটা একটু নরম হয়ে যায়। একটু সময় মশলাটা কষিয়ে নিয়েছি। এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। আর নুনটা দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আপনারা চিকেনের লেগগুলির পরিমাণ বুঝে নুনটা দিয়ে দেবেন। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটো কিন্তু একদম সফট হয়ে গেছে। এখন চিকেনের লেগ পিসগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এইভাবে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন হাফ টিস্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। ভালো করে মশলার সঙ্গে আবারও চিকেনের লেগ পিসগুলি মিশিয়ে নিচ্ছি। এইভাবে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। এখন হাফ গ্লাস জল দিয়ে দিচ্ছি। জলটা দেবার পর ভালোভাবে চিকেনের লেগ পিসগুলি মিশিয়ে নিয়েছি। এখন 10 থেকে 15 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে দেব। আমি এখন 10 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ঝোলটা কিন্তু অনেকটাই রয়ে গিয়েছে। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নেব। আর এই রান্নাটার মধ্যে বন্ধুরা খুব বেশি ঝোল ভালো লাগে না, একটু কষা কষা হলে খেতে ভালো লাগে। আবারও গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে উপর থেকে তেল ভেসে উঠেছে। এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় রান্না করে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আমার এই স্বপ্নটা পূরণ হবে। দেখুন এখন অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যখন গ্রেভিটা একটু মাখো মাখো ভাব হয়ে যাবে তখনই চুলাটা অফ করে দিতে হবে। এখন একটা থালার মধ্যে সাজিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।